কখনো কি ভেবেছেন একদিন এই মাটি যে মাটি আমাদের দেহকে গ্রাস করবে সেই মাটি আবার আমাদের ফিরিয়ে দেবে অন্ধকার কবরে একা মানুষ নিঃশব্দ নিঃসঙ্গ হঠাৎ একটি ভয়ঙ্কর ধ্বনি সুর ফুঁকা হবে পাহাড় ভেঙে যাবে সাগর উথাল পাথাল করবে আকাশ ছিন্ন ভিন্ন হবে আর সেই মুহূর্তে কবরগুলো উন্মুক্ত হবে কে ডাকবে আমাদের কোথায় দাঁড়াতে হবে কি হবে আমাদের হিসাবের পরিণতি আজ আমরা জানব কবর থেকে পুনরুত্থান এবং কিয়ামতের দিনের প্রতিষ্ঠার সেই মহাসত্য যা আল্লাহ তাআলা কুরআনে বার ঘোষণা করেছেন ইসলামে আখেরাতের প্রতি ঈমান ঈমানের মূল ভিত্তি কোরআন বার বলে তোমরা যেমন প্রথমবার সৃষ্টি হয়েছ তেমনি আবার পুনরুত্থিত হবে পুনরুত্থান শুধু একটি বিশ্বাস নয় এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘোষণা সব নবী রাসূল একই সতর্কবাণী দিয়েছেন এই দুনিয়া সাময়িক আসল জীবন সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ কিয়ামতের দিনে খালি পায়ে নগ্ন ও খতনাহীন অবস্থায় পুনরুত্থিত হবে সহি বুখারী সহি মুসলিম এটি কোনো কল্পকাহিনী নয় এটি নিশ্চিত প্রতিশ্রুতি আল্লাহর ওয়াদা চলুন আমরা প্রবেশ করি সেই দিনের ভয়ঙ্কর বাস্তবতায় নিঃশব্দ পৃথিবী মানুষ তার কাজে ব্যস্ত হঠাৎ ইসরাফিল আলাইহিসালাম সুরে ফুঁক দিলেন কুরআন বলে সুরে ফুঁক দেয়া হবে আর যারা আসমান ও জমিনে আছে তারা সবাই অজ্ঞান হয়ে যাবে যাকে আল্লাহ চান সে ছাড়া সূরা জুমার 39:68 এক মুহূর্তে সব শেষ রাজা প্রজা একসাথে লুটিয়ে পড়বে বিজ্ঞান প্রযুক্তি ক্ষমতা সব নিঃশেষ তারপর এক দীর্ঘ নীরবতা শুধু আল্লাহ থাকবেন হাদিসে এসেছে আল্লাহ বলবেন আজ রাজত্ব কার কোনো উত্তর থাকবে না আল্লাহ নিজেই বলবেন একমাত্র পরাক্রমশালী আল্লাহর সহি বুখারী এটি হবে প্রথম সুর সব কিছুর সমাপ্তি অজানা সময় পরে দ্বিতীয়বার সুর ফোঁকা হবে কোরআন ঘোষণা করে তারপর আবার সুরে ফু দেয়া হবে আর তখন তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে সূরা জুমার 39:68 কবরগুলো ফেটে যাবে মাটি মানুষকে উগড়ে দেবে কোরআন বলে সেদিন মানুষ দৌড়াতে দৌড়াতে তাদের রবের দিকে যাবে সূরা ইয়াসিন 36:51 ভাবুন হাজার বছর আগের মানুষ নবী রসুল ফিরাউন নিমরুদ সাধারণ কৃষক সবাই একসাথে দাঁড়াবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে এক বিশাল সমতল ময়দানে একত্রিত করা হবে সহি মুসলিম এটি হবে মাহশরের ময়দান সূর্য মাথার কাছে ঘাম মানুষের আমল অনুযায়ী কেউ গোড়ালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ মুখ পর্যন্ত মানুষ অপেক্ষা করছে অপেক্ষা দীর্ঘ ভয়াবহ তারা নবীদের কাছে যাবেন আমাদের জন্য সুপারিশ করুন আদম আলাইহিসসালাম বলবেন আমি পারব না নূহ আলাইহিসসালাম বলবেন আমি পারব না ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন আমি পারব না অবশেষে তারা আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ প্রশংসা শেখাবেন তারপর বলা হবে হে মুহাম্মদ মাথা তুলুন সুপারিশ করুন গ্রহণ করা হবে সহিহ বুখারী সহিহ মুসলিম এটি হবে শাফাআতে কুবরা মহান সুপারিশ হিসাব শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত যখন জান্নাত ও জাহান্নাম সামনে আনা হবে কুরআন বলে সেদিন জাহান্নামকে সামনে আনা হবে তার ৭০,০০০ লাগাম প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা আগুনের গর্জন মানুষের কান্না আর জান্নাত যার প্রশস্ততা আসমান জমিনের সমান সেদিন একজন মানুষ বুঝবে দুনিয়ার প্রতিটি কাজের মূল্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের কারাগার এবং কাফেরের জান্নাত আজ পর্দা উঠবে
সত্য প্রকাশিত হবে। পুনরুত্থান অবশ্যম্ভাবী, কিয়ামত নিশ্চিত। আমরা ভুলে যাই, কিন্তু মাটি ভুলে না, আল্লাহ ভুলে না। এই জীবন পরীক্ষা, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা সব সাময়িক, স্থায়ী হল আমল। আজ যদি আমরা নামাজে গাফিল হই, আজ যদি অন্যায় করি, আজ যদি মানুষকে কষ্ট দিই, সেদিন তার হিসাব হবেই। আসুন আমরা প্রস্তুতি নেই, তওবা করি, নামাজ কায়েম করি, অন্যায় থেকে ফিরে আসি। কারণ একদিন কবর খুলবেই, আমাদের দাঁড়াতেই হবে। আর সেই দিন শুধু আমলই হবে আমাদের সঙ্গী।